হরে কৃষ্ণ। তো ভগবান জন্মগ্রহণ করেন, অর্থাৎ ভগবানের জন্ম আছে, আবার মৃত্যুও আছে। তাহলে তিনি অজ নিত্য হন কি করে? ত্রেতাতে রাম অবতারে, দ্বাপরে কৃষ্ণরূপে এবং কলিতে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এই ধরাধামে এসেছেন, তার লীলাবিলাস করেছেন, অর্থাৎ কর্ম করেছেন, আবার তিনি এই ধরাধাম ত্যাগ করেও চলে গেছেন। তাহলে তিনি অজ নিত্য হন কি করে? আমাদেরও তো জন্ম হয়, আমরাও কর্ম করি, আমাদের মৃত্যু হয়, কিন্তু আমাদের জন্মের সঙ্গে ভগবানের জন্মকে গুলিয়ে ফেললে হবে না। এই প্রশ্নের উত্তর ভগবান নিজেই দিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে। সেখানে তিনি বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। তাহলে ভগবানের জন্ম কর্ম হচ্ছে দিব্য, আর আমাদের জন্মকর্ম হচ্ছে জড়। একটা উদাহরণ নিয়ে আমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা সবাই জানি সূর্য স্থির, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের জন্যে আমরা সূর্যকে পূর্ব দিগন্তে উদিত হতে এবং পশ্চিম দিগন্তে অস্ত যেতে দেখি। কিন্তু প্রকৃতপক্ষে কি সূর্য ঘুরে বেড়াচ্ছেন? তা তো নয়, সূর্য এক জায়গায় স্থিরই আছেন। ঠিক অনুরূপভাবে ভগবান গোলক বৃন্দাবনে সতত বিরাজমান, কিন্তু আমাদের শিক্ষার জন্যে, তার নিজের লীলাবিলাসের জন্যে, আমাদের অধর্মের পথ থেকে ধর্মের পথে আনয়ন করার জন্যে তিনি এই ধরাধামে অবতীর্ণ হন আর লীলাবিলাস করেন। সেই জন্যে ভগবানের এই জন্মকে বলা হয় ভগবানের আবির্ভাব, ভগবানের কর্মকে বলা হয় ভগবানের লীলাবিলাস, আর ভগবানের এই ইহলোক ত্যাগ করাকে বলা হয় তিরোভাব তিথি। অতএব আমরা কি দেখছি যে আমাদের জন্মকর্ম সব হচ্ছে জড়, কিন্তু ভগবানের জন্ম কর্ম, তার লীলাবিলাস, তার ইহলোক ত্যাগ সবই হচ্ছে দিব্য। হরি বল, হরে কৃষ্ণ।